আপনারা জানেন যে ফিফা র্যাঙ্কিং বেরিয়েছে এবং আমরা 7 ধাপ এগিয়ে। আমাদের আগে র্যাঙ্কিং ছিল 139, এখন 132। তো আমি মনে করি এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং সুখবর, এবং এই ধারাবাহিকতা আমরা সবসময় বজায় রাখার চেষ্টা করে আসছি। আপনারা জানেন যে আমাদের র্যাঙ্কিং কিন্তু আগে 100-র নিচে ছিল, শুধুমাত্র কোভিডের কারণে। কোভিডের সময় আমরা খেলতে পারিনি, সে কারণে আমাদের র্যাঙ্কিংটা খারাপ হয়েছিল। যাই হোক, আমরা আবার সেখান থেকে ব্যাক করছি। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। দেখেন, আমাদের ফিফা ফ্রেন্ডলি আছে, আমরা চেষ্টা করব 3 থেকে 4টা ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য। আমি এইমাত্রই মার্কেটিংয়ের সাথে বসছিলাম কিছু কাজ নিয়ে। আমাদের এটাও চেষ্টা আছে যে আমাদের অ্যাকচুয়ালি ফেব্রুয়ারিতে সাফ আন্ডার-20 হওয়ার কথা ছিল, ওইটা এখন আনসার্টেন, আপনারা জানেন। যদি ওইটা কোনো কারণে না হয়, আমাদের চেষ্টা থাকবে ফেব্রুয়ারিতে আমাদের একটা ফিফা ফ্রেন্ডলি করার চেষ্টা, না আমরা 100% চেষ্টা করব ফেব্রুয়ারি উইন্ডোটা ধরার জন্য। তো এইভাবে বছরে আমাদের মিনিমাম 3 থেকে 4টা ফিফা ফ্রেন্ডলি আমরা খেলবো, যাতে করে আমাদের র্যাঙ্কিংটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জাস্ট এই মুহূর্তে প্ল্যান করলাম তো যে ফেব্রুয়ারি উইন্ডোতে আমাদের যেতে হবে, এই জন্যই আমি মার্কেটিংয়ের সাথে বসেছিলাম। কারণ যখনই আমি ফিফা ফ্রেন্ডলি খেলবো তখন আমার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা এসে যায় সামনে। ওটার জন্য মার্কেটিংয়ের সাথে বসলাম যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট হবে কি না, সেখানে যদি হয় তাহলে আমরা প্ল্যান করতে পারি। তো ওনার সাথে বসে আমি সেটা নিয়ে কথা বলছিলাম। তো মোটামুটি কনফার্ম যে হবে। তো আমার প্ল্যান আছে ইউএকে চিঠি দেওয়া। আমি আজকে জিএসকে বলবো ইউএকে চিঠি দেওয়ার জন্য। আমরা চাই একটু শক্ত প্রতিপক্ষের সাথে খেলেই জিততে। ইউই আমাদের থেকে র্যাঙ্কিংয়ে উপরে। আমরা চাই আমাদের থেকে যারা র্যাঙ্কিংয়ে উপরে আছে তাদের সাথে খেলতে এবং জিততে। আমি আমার বিলো স্ট্যান্ডার্ড একটা টিমের সাথে খেলে জেতার ভিতরে আমি কোনো ক্রেডিট দেখি না। সেক্ষেত্রে আমি র্যাঙ্কিং যতই আপ করি, অ্যাকচুয়ালি আমার টিমের কিন্তু পারফরমেন্স আপ করবে না। আমার দরকার টিমকেও একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, কারণ আমার তো টার্গেট হচ্ছে এই সাউথ এশিয়াতে বসে থাকা না, আমার টার্গেট হচ্ছে এশিয়ান লেভেলে যাওয়া। তার জন্য আমাকে অবশ্যই ভালো টিমের সাথে খেলতে হবে এবং ভালো টিমের সাথে খেলে আমাকে জিততে হবে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আপনারা এই মাসে 30 তারিখেই আমি এটা নিয়ে কথা বলবো, কারণ আমি ক্লাবগুলোকে ডাকবো এই মাসে 30 তারিখে। সেক্ষেত্রে আমি আমাদের বিপিএলের ক্লাব এবং উইমেন্স লিগের যে ক্লাবগুলো খেলেছিল সবাইকে আমি 30 তারিখে ডাকার জন্য অলরেডি আমি কম্পিটিশনকে বলে দিচ্ছি চিঠি দিতে। আমি তাদের সাথে বসবো 30 তারিখে। বসার পরে আমরা কিছু প্ল্যানিং আমাদের আছে, যেটা আমি এখন আপনাদেরকে বলবো না। আমি 30 তারিখেই সেটা ব্রিফ করব ওদের সাথে কথা বলার পরে। তো অবশ্যই আমি আশা করি যে এবার লিগটা একটু বেটার লেভেলে যাবে, হয়তো ভালো টিমগুলো পার্টিসিপেট করবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং আমরা এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে রেগুলার যে লিগ সেটা তো আমরা করবই, এর বাইরেও আমরা অন্য আঙ্গিকে অন্য ডিজাইনে আরেকটা লিগ করব। সেটা এখন বলবো না, এখন জাস্ট না, ফ্র্যাঞ্চাইজি লিগ না, সেটাও আপনারা দেখতে পাবেন। তো সেটা নিয়েও আমরা প্ল্যানিং করতেছি, কাজ করতেছি। বেশ কিছু নতুন জিনিস আমরা নিয়ে আসব এবং লিগটাকে আমরা একটু সাউন্ড করার জন্যই আমি আগেভাগে সব ক্লাবগুলোকে নিয়ে এই মাসেরই 30 তারিখে বসবো। এবং আমরা 30 তারিখে আমি আশা করি আপনাদের সাথে আবার সামনাসামনি হব এবং 30 তারিখে আমি আপনাদেরকে ওই বিষয়ে ডিটেল ব্রিফ করব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.